আপনি যদি বই ভালোবাসেন তাহলে এআই দুনিয়ার এই কঠিন সত্যটা আপনার মন ভেঙে দেবে। অন্যতম জনপ্রিয় এআই কোম্পানি ক্লডের প্যারেন্ট কোম্পানি অ্যানথ্রপিক যা বিশ্বের সবচেয়ে পুরাতন বইগুলো স্ক্যান করে ধ্বংস করে দেওয়ার একটা সিক্রেট প্রজেক্ট চালাচ্ছে, যার নাম প্রজেক্ট পানামা। বইয়ের যে অংশে বাইন্ডিং থাকে তাকে বলা হয় বইয়ের স্পাইন। অ্যানথ্রপিক বইয়ের এই স্পাইনগুলো কেটে টুকরো টুকরো করে দিচ্ছে যাতে স্ক্যান করা আরো বেশি সহজ হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন? আপনি যখন এআই কে কোনো প্রশ্ন করেন তখন তার উত্তর দেওয়ার জন্য এআই কে আগে ট্রেন হতে হয়, যাকে বলা হচ্ছে প্রি ট্রেনিং। মানুষ কিভাবে লিখে, ভাবে বা মনের ভাব প্রকাশ করে এটা শেখার জন্য এআই কে মানুষের লেখা কোটি কোটি টেক্সট পড়তে হয়। আর এর সবচেয়ে বেস্ট সোর্স হলো পুরানো বই, কারণ এই বইগুলো অনেক গবেষণা করে লেখা আর এতে এআই এর কোনো ছোঁয়া নেই। প্রথমে অ্যানথ্রপিক প্রায় ৭০ লাখ পাইরেটেড বই ডাউনলোড করেছিল, যার ফলে তাদের বিরুদ্ধে $1.5 বিলিয়ন এক বিশাল কপিরাইট মামলা হয়। কারণ ইবুক বা পিডিএফ কিনলে আপনি তা শুধু পড়ার পারমিশন পান, বইয়ের ওনারশিপ পান না। কিন্তু কাগজের বই কিনলে সেই কপির অফিসিয়াল মালিক আপনি নিজে। এই লুপহোলকে কাজে লাগিয়ে অ্যানথ্রপিক প্রায় বাজারে সব পুরাতন বই কিনে এবং স্পাইন কেটে স্ক্যান করা শুরু করে। অ্যানথ্রপিক এর মাঝেই প্রায় 20 লাখের বেশি বই স্ক্যান করে ধ্বংস করে ফেলেছে। এর মধ্যে কিছু দুর্লভ বইও আছে যেগুলো 1800 বা 19 শতাব্দীর প্রায় 1-2টা কপি মাত্র পৃথিবীতে অবশিষ্ট ছিল। সেগুলো বইও স্ক্যান করে ধ্বংস করে ফেলা হয়েছে। তবে অন্য এআই কোম্পানিগুলো কিন্তু এমনটা করছে না। যেমন ইলন মাস্ক তার টিমকে কড়া নির্দেশ দিয়েছে বইয়ের কোনো রকম ক্ষতি না করে স্ক্যান করতে। তাই পরের বার যখন প্লট আপনাকে দারুণ দারুণ উত্তর দিবে, মনে রাখবেন সে হয়তো এমন একটা বই থেকে শিখে আপনার উত্তরটা দিল যা হয়তো পৃথিবীতে আর অস্তিত্ব রাখে না। আপনার কি মনে হয় এআই ট্রেনিং এর জন্য অ্যান্টিক বই ধ্বংস করা আসলে কি জাস্টিফাই, নাকি একদমই উচিত না? কমেন্ট করে জানান আর আপনার বুক লাভার বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করেন।